শ্রদ্ধার শাশুড়িকে এবারও বিপদের হাত থেকে বাঁচালো শ্রদ্ধা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 466তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের এই চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, চলো দেরি না করে দেখে আসি 466তম পর্বে কি ঘটতে চলেছে। অভয়ের বাড়িতে যখন পুজো শুরু হয় তখন শ্রদ্ধা পুজোর কাজগুলো করতে গেলে শ্রদ্ধাকে বাধা দেয় ঋতু পিসি এবং অভয়ের মা। অভয়ের মা বলে, শ্রদ্ধা দেবী তুমি বসে থাকো, তোমাকে কোনো কাজ করতে হবে না, সব কাজগুলো আমরা করছি। বাচ্চাটি বাড়িতে আসায় রোশনির সমস্যা হয়ে যায়। রোশনি অভয়ের মাকে বলে, আন্টি বাচ্চাটাকে এ বাড়িতে না রাখাই ভালো। তখন অভয়ের মা বলে, রোশনি বাচ্চাটি শ্রদ্ধা দেবীর সাথে এসেছে, বাচ্চাটি বাড়িতেই থাকবে। বাচ্চাটিকে বাড়িতে না রাখার জন্য রোশনি অভয়ের মাকে ভুল বোঝায়। অভয়ের মাকে যখন রোশনি এবং কীর্তি মিলে ভুল বোঝায় তখন অভয়ের মায়ের মন চেঞ্জ হয়ে যায়। অভয়ের মা ছেলেটিকে বলে, আজকে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, পুলিশ তোমার দেখাশোনা করবে। এই কথা বলে অভয়ের মা বাচ্চাটিকে বাইরে নিয়ে যেতে লাগে। আর তখনই বাচ্চাটি অভয়ের মাকে জড়িয়ে ধরে দাদি বলে ডাক দেয়। বাচ্চাটি আরও বলে, দাদি তুমি আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না। বাচ্চাটির এমন একটা সুন্দর কথা শুনে অভয়ের মায়েরও মন ভালো হয়ে যায়। অভয়ের মা বলে, ঠিক আছে বেটা, আমি তোমাকে এ বাড়ি থেকে কোথাও যেতে দেবো না, তুমি এই বাড়িতেই থাকবে। বাচ্চাটি বাড়িতে থাকার কথা শুনে রোশনি ও কীর্তি বিরক্ত হয়ে যায়। রোশনি ও কীর্তি রাগ করে। পরের দিন রাতের বেলায় সবাই যখন শ্রদ্ধার রুমে দাঁড়িয়েছিল তখন চুপি চুপি আসে অভয় শ্রদ্ধার রুমে। শ্রদ্ধার রুমে এসে অভয় দেখে শ্রদ্ধার রুমে অভয়ের মা এবং ঋতু পিসি দাঁড়িয়ে আছে। এটা দেখে অভয়ও অবাক হয়ে যায়। অভয় মনে মনে ভাবে, এত রাতে এরা এখানে কি করছে। তখন ঋতু পিসি অভয়কে বলে, সি অভয়, তোমার কি একটুকু লজ্জা শরম নেই? তুমি আবারও এসেছো শ্রদ্ধার রুমে। শ্রদ্ধা একজন দেবী, আর দেবীর সাথে তুমি কিভাবে থাকবে? অভয় অভয়কে অনেক অপমান করে ঋতু পিসি। ঋতু পিসি আরও বলে, অভয় রোশনির কথাই তাহলে ঠিক, তাহলে তুমি প্রতিদিন রাতের বেলায় চুপি চুপি শ্রদ্ধার রুমে আসো। ঋতু পিসি যখন অভয়কে অনেকগুলো কথা শুনিয়ে দিচ্ছিল তখন অভয়ের মা অভয়ের হাত ধরে বলে, চল অভয়, শ্রদ্ধা দেবী এখন রেস্ট নিক। এ কথা বলে অভয়ের মা অভয়কে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। তখন অভয় বুঝতে পারে যে এই সব কথাগুলো রোশনি সবাইকে বলে দেয়। অভয়ের মা অভয়কে আরো বলে, অভয় আজকে থেকে শ্রদ্ধার রুমে তুমি যাবে না, আজ থেকে শ্রদ্ধা তোমার বউ না, এটা তুমি মনে রেখো অভয়, শ্রদ্ধা একজন দেবী। অতঃপর অভয়ের মা অভয়কে বলে, আজ থেকে অভয় তুমি শ্রদ্ধার সাথে এক রুমে থাকবে না। আর যখন রোশনি এই কথাগুলো শুনে হাসতে হাসতে আসছিল এমন সময় বাচ্চাটা মার্বেলগুলো মেঝেতে ছিটিয়ে দেয় আর রোশনির পা মার্বেলের উপরে ওঠে। তখনই রোশনি সেখানে পড়ে যায়। রোশনির পড়ে যাওয়া দেখে বাচ্চাটির সাথে সাথে সবাই অনেক হাসাহাসি করে। তখন রোশনি বাচ্চাটির ওপর আরও অনেক রেগে যায়। রোশনি বাচ্চাটির ওপরে অনেক রেগে যাওয়ায় রোশনি বাচ্চাটিকে বলে, আজ আমি তোমাকে ছাড়বো না। রোশনি যখন বাচ্চাটির সাথে দৌড়াদৌড়ি করছিল আর তখনই অভয় যায় শ্রদ্ধার রুমে। অভয় শ্রদ্ধার রুমে গিয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর শ্রদ্ধা তখন অনেক কান্না করে। অতঃপর অভয় যখন শ্রদ্ধার রুমে এসে শ্রদ্ধাকে খাবার খাওয়াচ্ছিল তখন বাইরে দেবী শ্রদ্ধা বলে চিৎকার করছিল কিছু লোকজন। তখন শ্রদ্ধাকে আবারও সবাই পুজো করতে শুরু করে। শ্রদ্ধাকে সব প্ল্যান শিখিয়ে দিয়েছিল অভয়, তাই শ্রদ্ধা আর মন খারাপ করে থাকে না। শ্রদ্ধাকে যখন সবাই পুজো করছিল তখন শ্রদ্ধা হাসি খুশি ছিল। অভয়ের প্ল্যান মতোই কাজ করে শ্রদ্ধা। তখন শ্রদ্ধা বলে, দেবী মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের সাথেই থাকবে। শ্রদ্ধা যখন অভয়ের প্ল্যান অনুযায়ী কাজ করছিল তখন রোশনিও অবাক হয়ে যায় শ্রদ্ধার এমন ব্যবহার দেখে। শ্রদ্ধা রোশনিকে আশীর্বাদ করে এবং সবার সামনে বলে, আমার সবচাইতে বড় ভক্তি হচ্ছে রোশনি। এই কথা শুনে রোশনি আরো অবাক হয়ে যায়। অতঃপর পরের দিন সকালে আরতি আসে শ্রদ্ধার কাছে শ্রদ্ধার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। আরতি চলে যাওয়ার পরে শ্রদ্ধার কাছে আসে রোশনি। রোশনি এসে শ্রদ্ধাকে তার ফোনে দেখায় তার শাশুড়ি বিপদ পড়ে আছে। এটা দেখে শ্রদ্ধা অবাক হয়ে যায়। শ্রদ্ধা ভাবছিল সে এখন কি করবে। শ্রদ্ধার শাশুড়ি যখন বিপদে পড়ছিল তখনই শ্রদ্ধা সেখানে দৌড়াতে আসে এবং শ্রদ্ধার শাশুড়িকে বাঁচায়। তাহলে কি এবার রোশনির সব সত্য কথাগুলো সবাইকে বলে দেবে শ্রদ্ধা? সেটা তোমরা জানবে আগামী 467তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ। নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথে থেকে এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।